তিনি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর নবী বলুন পৃথিবীতে সবথেকে মহা পাপ কোনটা? তখন তিনি আইয়ুজামবে আযম, হে আল্লাহর নবী বলুন পৃথিবীর সবথেকে মহা পাপের নাম কি? আল্লাহর নবী বললেন, কোনো ব্যক্তি যদি যেই স্রষ্টা তোমাকে সৃষ্টি করেছে, অথচ যেই স্রষ্টা তোমাকে সৃষ্টি করেছে অথচ তোমরা তাকে বাদ দিয়ে অন্য কাউকে উপাসনা মনে করছো, অন্য কাউকে আল্লাহকে সামঞ্জস্য মনে করছো, তাহলে এটা হচ্ছে সব থেকে মহা শিরক। সহিহ বুখারী প্রথম খণ্ড হাদিস নম্বর 4447। প্রিয় ভাই সকল, এজন্য পৃথিবীর সব থেকে মহা পাপ হচ্ছে শিরক। তাহলে আপনাকে শিরক বুঝতে হবে, শিরক কি। অন্যত্রে মিশকাতুল মাসাবি প্রথম খণ্ড কিতাবুল ঈমান হাদিস নম্বর 50, সেখানে একটি হাদিস রয়েছে, আকবারুল কাবায়িরাস সালাস, পৃথিবীর মধ্যে 3টি মহা পাপ রয়েছে, তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে ইশরিকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা। দ্বিতীয়ত তিনি বললেন উকুকুল ওয়ালিদাইন, কোনো সন্তান যদি পিতামাতার অবাধ্য চলে, পিতামাতার কথা যদি অ্যাবাউট করে চলে, পিতামাতার কথা যদি না শোনে, তাহলে পৃথিবীর সিএরে 2 নম্বর পাপ। সারা পৃথিবীর সমস্ত পাপের ভাগের মধ্যে সিরিয়ালে 3 নম্বর পাপ হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া, পৃথিবীর 3য় নম্বর মহাপাপ। তাহলে শিরকের ব্যাপারে আপনাকে সজাগ থাকতে হবে। আল্লাহর লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, হে আমার সন্তান, হে আমার বৎস, আল্লাহর সঙ্গে কাউকে বিন্দু পরিমাণ শিরক করবে না, কারণ শিরক হচ্ছে পৃথিবীর সবথেকে মহা অত্যাচার। অত্যাচার বলেছেন, অত্যাচার কাকে বলে? একজন নরম মানুষ পেয়ে, দুর্বল কোনো মানুষ পেয়ে তার উপর অত্যাচার করা, তার জিনিসকে নামিয়ে নেওয়া, এর নাম হচ্ছে জুলম। অত্যাচার বলেছেন, শিরক হচ্ছে পৃথিবীর মহা অত্যাচার। অত্যাচার কেন? আপনাকে একটা এক্সাম্পল দেই। বলুন, সারা পৃথিবীর সূর্য দিয়ে লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে রেখেছেন। এই সূর্যের আলো যদি 15 দিনের জন্য বিলুপ্ত হয়ে যায়, সূর্যের আলো যদি এই পৃথিবীর জমিনে না পড়ে, তাহলে একটা গাছও পৃথিবীতে বাস করতে পারবে, গাছও বাঁচবে না, একটা মানুষও বাঁচবে না। এই পৃথিবীর লাখ লাখ প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছেন। সেই অক্সিজেন যদি আমরা ডাক্তারের কাছে যাই, ছোট বাচ্চাকে নিয়ে যাই, তাহলে সেই 1 ঘন্টার, বলুন 1 ঘন্টার বিল তার কত হয়? যে স্রষ্টা পৃথিবীর সমস্ত মানব জাতিকে অক্সিজেন দিয়ে তিলে তিলে বাঁচিয়ে রাখছেন, সেই স্রষ্টা, যেই স্রষ্টা বিনা চাওয়ায় আমাদেরকে পানি বর্ষণ করছেন, যে আমাদের পানি দিচ্ছেন, ফসল ফলাচ্ছেন, সেই স্রষ্টার সঙ্গে কাউকে শিরক করা হচ্ছে পৃথিবীর সবথেকে মহা অত্যাচার। অত্যাচার কি করে? আপনাকে একটা এক্সাম্পল দেই। ধরুন, কোনো ব্যক্তি আপনাদের পূর্ব মেদিনীপুর থেকে সৌদি আরব খাটতে গিয়েছে, এমন লোক থাকে কি থাকে না? যে অনেকে খাটতে যায়। কেন খাটতে গেল? তার বাড়িতে অভাব রয়েছে, তার একটা মেয়ে রয়েছে, সেটাকে বিবাহ দিতে হবে, তার কাছে কোনো টাকাই নেই। তিনি মনে করেছেন যদি আমি বাইরে যাই, সৌদি আরবের মতো জায়গায় যাই, তাহলে কিছু আমি উপার্জন করতে পারবো, সেই উপার্জনের টাকা দিয়ে আমি আমার মেয়েকে বিবাহ দিতে পারবো, আমার স্ত্রী পুত্রকে আমি সুন্দর করে জীবনযাপন করাতে পারবো, আমি সুখী পরিবার গড়তে পারবো। এই জন্য সৌদি আরব রওনা দিয়েছে। সৌদি আরব থেকে 1 বছর 2 বছর পর সেই স্বামী স্ত্রীর কাছে টাকা পাঠায়, স্ত্রীর কাছে লাখ লাখ টাকা পাঠায়। সেই টাকা দিয়ে স্ত্রী একটা ফোন কিনে নিয়েছে। বলুন, এই স্বামীকে রেখে যদি ওই স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়, বলুন ওই স্বামীকে এটা মেনে নিতে পারে? তার সন্তান যদি সৌদি আরবে, তার আব্বা ফোন করেছে 2 বছর পর, বলছে আব্বু কেমন আছো, সেই সন্তান যদি তাকে আব্বু না বলে বলে ভাইয়া তুমি কেমন আছো, অথচ তার বাবাকে বাবা না বলে গ্রামের কোনো ব্যক্তিকে যদি বলে আব্বু তুমি কেমন আছো, ইউসুফ আলীকে যদি বলে আব্বু তুমি কেমন আছে, তার বাবাকে সেটা বাবা বলে ডাকে না। অন্য পাড়ার কোনো গ্রামের কোনো সম্বন্ধ কোনো ব্যক্তিকে পিতা বলে সে আখ্যায়িত করে, বলুন ওই পিতাকে পৃথিবীর কোনো মেনে নিতে পারে? কোনোদিন এটা মেনে নিতে পারে না। কেন? ওই পিতাই তাকে খাদ্য খাওয়ায়, ওই পিতাই তাকে ড্রেস কিনে দেয়, ওই পিতাই তাকে বাড়িতে পড়াশোনা করায়, তার স্ত্রীকে ভরণ পোষণ দেয়। আর ওই সন্তান যদি নিজের আব্বুকে আব্বু না বলে পাড়ার কোনো ব্যক্তির কাছে যদি আব্বু বলে ডাকে, ওই আব্বুর কাছে যদি বিস্কিট চায়, টাকা চায়, তাহলে এই পিতা মেনে নিতে পারবে না। প্রিয় ভাই সকল, আপনাকে আরেকটা এক্সাম্পল দিই, যদিও আপনাকে খারাপ লাগতে পারে।
ধরুন আপনার একটা অন্তরঙ্গ বন্ধু রয়েছে, যেই বন্ধু আপনার কাছে 10 লাখ টাকা চাইলে আপনি সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দিতে পারবেন, সব দেন, আপনাদের সব কিছু চলে। কিন্তু একদিন আপনার বন্ধু, ধরেন যে আপনি বাইরে কোথাও চলে গেছেন, আপনার স্ত্রী একদিন আপনাকে বলছে যে আমার 500 টাকা একটা হারিয়ে গেছে। স্বামী মেনে নিল কষ্ট করে যে 500 টাকা হারিয়ে গেছে, হতেই পারে এরকম। কোনোদিন দেখলেন যে তাকে যে গলার একটা হার দেওয়া হয়েছিল সোনার, স্বামী তাকে ভালোবেসে একটা হার দিয়েছিল, ওই হারটাও একদিন হারিয়ে ফেলেছে। তো স্বামী একটু বকাচকা দিয়ে আবার মেনে নিলেন। কিন্তু কোনোদিন তার স্ত্রী একদিন বলছে যে শোনো হে আমার প্রিয়তমা, তোমাকে আমি একটা কথা বলতে চাই, একদিন তোমার বন্ধু আমার বাড়িতে এসেছিল, সেই বন্ধুর সঙ্গে তো তোমার সব কিছুই হয়, কিন্তু এক রাত আমার পাশে থেকেছিল। বলুন পৃথিবীর কোনো স্বামী এই কথা মেনে নিতে পারে? কোনোদিন পারে না। যেই স্রষ্টা আমাদের আলো বাতাস দিয়ে বাঁচিয়ে রাখছেন, যে স্রষ্টা মাতৃগর্ভে সন্তানকে এই 9 মাস ধরে তিলে তিলে খাওয়ায়ে একটা সন্তানকে জন্মগ্রহণ করাচ্ছেন, যেই স্রষ্টা আমাদেরকে আলো দিয়ে বাতাস দিয়ে সুন্দর অবহে আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই স্রষ্টাকে বাদ দিয়ে কোনো খাজার বাবার কাছে যদি কোনো ব্যক্তি চায় যে খাজা বাবা আমাকে সন্তান দেন, তাহলে এটা হচ্ছে জুলম, অত্যাচার। পৃথিবীর কোনো দরবারে গেলে একমাত্র দোয়া করার হকদার, যদি আমি দোয়া করতে চাই আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে হবে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। কোনো খাজার দরবারে, কোনো মাজারের কাছে, কোনো পীরের কাছে গিয়ে যদি বলে আমার একটা সন্তানের দরকার, আপনি আমাকে সন্তান দেন, এই কথা বললে সে সঙ্গে সঙ্গে ঈমান থেকে বহিষ্কার হয়ে যাবে, সে ইসলামে টিকতে পারবে না। আপনার মুখে দাড়ি থাকলেও কি, আপনার মাথায় টুপি থাকলেও কি, আর আপনার পরনে জুব্বা থাকলেও কি, আপনার 5 পয়সা ইসলামে আপনার স্থান নেই, আপনি ইসলাম থেকে পেরিয়ে গেছেন। আপনাকে আবার কলমা পড়ে মুসলমান হতে হবে। প্রিয় ভাই সকল, আপনাকে বলতে চাই, যেরকম ধরেন সন্তান দেওয়ার একমাত্র, সন্তান দিতে পারে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই বিশ্বাস আপনাকে করতে হবে। সন্তান তিনিই দিতে পারেন। কিন্তু আপনি যদি খাজার দরবারে গিয়ে যদি বলেন যে খাজা বাবা আমাকে একটা সন্তান দাও না, বলুন তো এই চাওয়াটা বান্দা হিসাবে আল্লাহর কাছে এই দোয়া করা উচিত না উচিত নয়? কোনো খাজা বাবা, কোনো পীর বাবা কি এই সন্তান তার আদৌ দিতে পারবে? দিতে পারবে না। তাহলে আপনি যে পীরের কাছে গিয়ে চাইলেন, এটা হচ্ছে শিরক, আল্লাহর সঙ্গে অত্যাচার আপনি করে ফেলেছেন। এজন্য পৃথিবীর সবথেকে মহা অত্যাচারের নাম হচ্ছে শিরক। আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করেছে, হে আমার আদমের সন্তান শুনে রেখো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। হে পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা যদি আসমান জমিন পাপ করো আর আমার কাছে যদি ক্ষমা চাও, তাহলে আমি সমস্ত গুনাহ তোমাদের মাফ করে দিতে পারি, শিরক ব্যতীত। শিরক করলে আমি সেই গুনাহ মাফ করি না। এই ব্যতীত পৃথিবীর যত তোমরা অন্যায় করো না কেন, সমস্ত গুনাহ আমি চাইলে মাফ করে দিতে পারি। পবিত্র কোরআন সূরা নিসা 4 নম্বর সূরার 48 নম্বর আয়াত, সূরা নিসা 4 নম্বর সূরার 116 নম্বর আয়াত। এমনকি নবীকেও বলেছেন, হে নবী তুমিও যদি শিরিক করো, লাউ আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, হে নবী তুমিও যদি আল্লাহর সঙ্গে বিন্দু পরিমাণ শিরিক করো, হে নবী তোমারও সমস্ত আমল কেটে মুছে আমি সাফ করে দেবো, তোমার আমল টিকবে না, তুমি জান্নাতে যেতে পারবে না। পবিত্র কোরআন সূরা জুমার 39 নম্বর সূরার 65 নম্বর আয়াত। নবীকে হুঁশিয়ারি করেছে, নবী তুমিও যদি পীরের দরবারে যাও, তুমিও যদি খাজা বাবার দরবারে যাও, তুমিও যদি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করো, তাহলে তুমি শুনে রেখো তোমার সমস্ত আমলকে আমি কেটে দেবো। আল্লাহর সাথে বিন্দু পরিমাণ শিরিক করলে মানুষ আর ইসলামে বসবাস করতে পারে না, ঈমান নিয়ে থাকতে পারে না, তার ঈমান চলে গেছে। আল্লাহ তাআলা ডিগলার দিয়েছেন, আল্লাহ তাআলা ব্যর্থহীন কণ্ঠে তিনি ঘোষণা করেছেন, শুনে রেখো ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন, পৃথিবীর অধিকাংশ মানুষ ঈমান নিয়ে আসার সত্ত্বেও মুশরিক। এটা আমার কথা নয়, আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনার সত্ত্বেও মুশরিক, এই কথা আল্লাহ বলেছেন। কেমনভাবে? আপনি মুসলমানের সন্তান, আপনার গলায় কেন তাবিজ? আপনি তাবিজ পরে আছেন। তাবিজ মানে কোনো কিছু তাবিজ পরে যদি আপনি ভরেন, তাহলে আপনি শিরক করছেন। কেন শিরক?
আল্লাহর নবী বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, কোনো ব্যক্তি যদি গলায় তাবিজ ঝুলায় সেই ব্যক্তি শিরক করলো। যার গলায় তাবিজ রয়েছে আজকেই তাকে সেই তাবিজ কেটে ফেটে চুরমাচুর করে পায়ের তলে দাবিয়ে দিতে হবে। যদি কোরআনের আয়াত থাকে তাহলে সেটাকে সুন্দরভাবে খুলে পানিতে ফেলে দেন, কিন্তু অন্য অন্য জিনিস দিয়ে যদি মাদুলি করে গলায় তাবিজ ঝুলান তাহলে শিরকের অন্তর্ভুক্ত। এটা আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, কোনো ব্যক্তি যদি গলায় তাবিজ ঝুলায়, এমন কোনো কিছু ঝুলায়, তাহলে সেই ব্যক্তি শিরক করলো। মুসনাদে আহমদ হাদিস নম্বর 17457 নম্বর হাদিস। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আপনার স্ত্রীর গলায় তাবিজ আছে, আপনার সন্তানের গলায় তাবিজ আছে, আপনার গরুর গলায় তাবিজ আছে, আজকেই গিয়ে যদি ইমানকে বাঁচাতে চান আজকেই সেই তাবিজ খুলে ফেলে দিতে হবে। তাবিজ আপনার ভালো মন্দ কিছুই করতে পারে না, তাবিজ আপনার রোগ মুক্তি করতে পারে না। একমাত্র মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের রোগকে নিরাময় করতে পারে, এ ব্যতীত কেউ রোগ নিরাময় করতে পারেন না। তবে আপনি ওষুধ সেবন করুন, জায়েজ রয়েছে, কিন্তু একটা তাবিজ দিয়ে দিলেন যার কোনো পেটের মধ্যে আমাদের কোনো কিছুই মেডিসিন যাচ্ছে না, একটা চামড়ার উপরে আমি একটা তাবিজ রেখে দিলাম, আশ্চর্য বাঙালি, এই বাঙালি তাবিজ পরে রোগ নিরাময় করার আশা করছে, কখনোই হতে পারে না। প্রিয় ভাই সকল, আপনাকে বলতে চাই, আল্লাহর নবী আল্লাহ তাআলা স্পষ্ট সূরা ইউসুফ 12 নম্বর সূরার 106 নম্বর 108 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। হে পৃথিবীর মানুষ, তোমরা দেখতে পাবে দাড়ি টুপি পাঞ্জাবি পরে চলছে, আপনি বুঝতে পারবেন যে মনে হয় পাক্কা মুসলমান, কিন্তু না, অধিকাংশ সেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে বসেছে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হে পৃথিবীর ব্যক্তিগণ, শুনে রেখো, হে আদম সন্তান শোনো, তোমরা যদি আমার সঙ্গে কিয়ামতের দিন আমি আল্লাহর সঙ্গে তোমার দেখা করতে চাও, আমার সাথে যদি সাক্ষাৎ করতে চাও, তাহলে দুটি জিনিস করবে। এক, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যদি তোমরা আমার সঙ্গে তোমার রবের সঙ্গে যদি দেখা করতে চাও, তাহলে শোনো, দুটা কাজ করিও। এক, সৎ আমল করবে, সৎ আমল করবে। দ্বিতীয়ত আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর সঙ্গে বিন্দু পরিমাণ শিরিক করবে না, আল্লাহর সঙ্গে শিরিক করবে না। আপনি যে পীরের কাছে যাচ্ছেন, পীরের কাছে গিয়ে একটা ছাগলকে জবাই করে দিয়ে আসছেন, পীরের নামে আপনি জবাই করলেন, এই জবাই করলে আপনি মুশরিক হয়ে যাবেন। আপনি হয়তো জানেন না, যারা সরস্বতী পূজা করছে, যারা দুর্গা পূজা করছে, তাদের থেকে আপনার পাপ অনেক ভয়ঙ্কর, আপনার পাপ তার থেকে বেশি ভয়ঙ্কর। আল্লাহ নবী বলেছেন, মান যাবাহা লিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা। যদি কোনো ব্যক্তি আল্লাহ ব্যতীত কারো নামে জবাই করে, উট জবাই করে, ছাগল জবাই করে, গরু জবাই করে, তাহলে সেই ব্যক্তি শিরিক করছে। এমনকি আল্লাহর নবী বলেছে, তার উপর অভিশাপ থাকলো কোনো ব্যক্তি যদি আল্লাহ ব্যতীত কারো নামে জবাই করে। আজকে পীরের মাজারে, প্রত্যেকটা পীরের মাজারে গিয়ে পীরের নামে জবাই চলছে। হে মুসলিম ভাতৃগণ, আপনাকে আমি বলে যেতে চাই, যদি হাদিস সম্মত হয়, যদি কোরআনে থাকে, তাহলে আপনি পীরের মাজারে গিয়ে জবাই করুন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনাকে দেখতে হবে সত্যিকার অর্থে কি পীরের মাজারে গিয়ে এইভাবে কি ছাগল জবাই করা যায়? একটা মৃত মানুষের কবরের নিচে আপনি একটা মানুষকে আপনি বলছেন যে জীবিত আছে, অথচ আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর সমস্ত মানুষ সবাই ধ্বংস হবে, শুধুমাত্র আল্লাহ ব্যতীত। নবীকেও এমনকি আল্লাহর নবীকেও ঘোষণা করেছেন, ইন্নাকা মাইয়াতুম ওয়া ইন্নাহুম মাইয়াতুন। হে নবী, তোমারও মৃত্যু হবে এবং তাদেরও মৃত্যু হবে। নবী যদি মারা যায়, তাহলে এরা কি করে বেঁচে থাকতে পারে? একটা কবর, মানুষ মারা গেছে, মানুষ গিয়ে তার কাছে সন্তান চাচ্ছে, মানুষ গিয়ে তার কাছে সিজদা করছে। আশ্চর্য! শুনে রাখুন, পৃথিবীর আল্লাহ ব্যতীত কারো কাছে সিজদা করা যাবে না। একটা জঙ্গলি উট এসে আল্লাহর নবীর পায়ে সালাম করছেন, সিজদায় পড়ে যাচ্ছেন। তখন একজন সাহাবী বলছেন, হে আল্লাহর নবী, এই উটের থেকে তো আমি বেশি আপনাকে সিজদা করার বেশি হকদার, অতএব হে আল্লাহর নবী, আমি কি সিজদা করব আপনাকে? বলছেন, না, এই কথা সিজদা করতে পারবে না, মানুষকে সিজদা করা হারাম। যদি আমি সিজদা করার কাউকে এই পৃথিবীতে পারমিশন দিতাম, তাহলে প্রত্যেকটা স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সিজদা করে। এটা তিনি আক্ষেপ করেছেন, তিনি বলে যাননি যে তোমাদের করতে হবে, কিন্তু তিনি বলে গেছেন যে শোনো, প্রত্যেকটা মহিলাদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ের নিচে সিজদা করে। এটা আক্ষেপ করেছেন।
পৃথিবীর তাহলে নবীকে যখন সিজদা করতে পারা যাবে না, আপনার বিবেকে প্রশ্ন করি, আপনার বড় হুজুর কি নবীর থেকে বেশি বুজুর্গ? আপনার পীর সাহেবকে নবীর থেকে বেশি মর্যাদা রাখে? নবীর পায়ে যখন সিজদা করা জায়েজ নেই, তার কবরে যখন সিজদা করা জায়েজ নেই, তাহলে তো আপনার পীরের মাজারে কি করে সিজদা করা যেতে পারে? এই ব্রেন দিয়ে আপনাকে, বিবেক দিয়ে, এই চেতনা দিয়ে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, নাহলে জান্নাত পাবেন না। কি করে এটা হতে পারে? আপনি দেখেন সৌদি আরবে এখনো আল্লাহর নবীর কবর রয়েছে। সেই কবরের কয়টা মাজার হয়েছে, কয়টা সেখানে পীরের আস্থানা রয়েছে, আর কয়জন বা চাদর চড়াচ্ছে? আপনি কি একবার লক্ষ্য করতে পারবেন যে আল্লাহর নবীর কবরের কয়টা সিজদা হচ্ছে? বলুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বলেছেন আমার পরে পৃথিবীর সবথেকে উৎকৃষ্ট মানুষ হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সারা পৃথিবীর সমস্ত মানুষকে যদি এক পাল্লায় উঠানো হয় আর আবু বকরকে যদি এক পাল্লায় উঠানো হয়, আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে। সেই আবু বকরের কবর আজকে অক্ষত রয়েছে। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে কোথায় আজকে পীরের মাজার চলছে, কোথায় সিজদা চলছে? হে যুব সমাজ, হে মানব জাতি, তোমাদেরকে বলে যেতে চাই, তুমি বিবেক দিয়ে একটু চিন্তা ভাবনা করো যে এই কবরের পাশে যে আমি সিজদা করছি, এটা কি সত্যি ওকে এই পীর বাবা কি সিজদা করা জায়েজ রয়েছে? আল্লাহ ব্যতীত কোরআন বলেছেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারি, তোমরা সূর্য চন্দ্রকে পূজা করিও না, সূর্য চন্দ্রকে তোমরা সিজদা করবে না। সিজদা করো তাকে যে এগুলোকে সৃষ্টি করেছে, যে এগুলোকে সৃষ্টি করেছে তারই সিজদা করো, তোমরা আর কাউকে সিজদা করবে না। এক্সাম্পল হিসাবে একটা কথা আপনাকে আমি বলে যেতে চাই। দুইজন ব্যক্তি মার রজুলাইনে ফি কওমিন, দুইজন সম্প্রদায়, বানি ইসরায়েলের দুইজন সম্প্রদায় একটা কম, একটা গ্রাম দিয়ে অতিক্রম করলেন। ফিহা সানামুন, তার মধ্যে কতগুলো মূর্তি ছিল, আস্তানা ছিল, পীরের আখড়া ছিল। তো একজন বলছে, দেখো কোনো ব্যক্তি এখান থেকে অতিক্রম করতে পারবে না, এখানে কিছু উৎসর্গ করে যেতেই হবে, এখানে কিছু দিতেই হবে, এখানে নজরানা পেশ করতেই হবে। তখন সেই ব্যক্তি বলছেন, আমার কাছে এমন কোনো জিনিস নেই যার দ্বারা আমি সেখানে কিছু আমি কিছু দিতে পারি। তখন একজন ব্যক্তি বলছেন, দেখো কাররিব ওয়ালাউ কানা যুবাব, তোমার কাছে যদি একটা মাছিও হয়, ওই মাছিটাকে মেরে হলেও সেই পীরের আস্তানায় তোমাকে দিয়ে যেতেই হবে। সেই ব্যক্তি মনে মনে ভাবলেন, জীবনটা তো রক্ষা পাবো, একটা মাছি তো, এই মাছিটাকে মেরে আমি দিয়ে দিই। মাছিটাকে দিয়ে দিলেন, পীরের আস্তানায় দিয়ে দিলেন। তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করছেন, এই ব্যক্তি জাহান্নামে গেল। দ্বিতীয় নম্বর আরেকজন ব্যক্তিকে বললেন, ওয়ালাউ কানা যুবাব কাররিব ওয়ালাউ কানা যুবাব, হে ব্যক্তি তুমিও একটা কিছু নজরানা পেশ করো, যদি না করো তাহলে এখান থেকে অতিক্রম করতে পারবে না। তখন সেই ব্যক্তি বলছে, না, আল্লাহ ব্যতীত আমি কারো কাছে কোনো কিছু নজরানা পেশ করতে পারবো না। তখন তাকে সরাসরি গর্দানে তলোয়ার মারা হলো, দ্বিখণ্ডিত তার দেহ হয়ে গেল। এইভাবে তারপরেও তিনি মাছি মেরে দেননি। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, এই ব্যক্তি যেহেতু পীরের আস্তানায় মাছি মেরে দেননি, অতএব সেই ব্যক্তি জান্নাতি। কি করে আপনাকে আমি বুঝাই যে একটা মাছি মেরে দেওয়ার কারণে যদি সেই ব্যক্তি জাহান্নামে চলে যায়, তাহলে আপনার এই পীরের আস্থানাগুলিতে যেগুলো চলছে, এই যে আমাদের যে সমস্ত জিনিসগুলো করা হচ্ছে, এগুলো শিরিকের অন্তর্ভুক্ত, এগুলো করা যাবে না, এগুলো সম্পূর্ণ হারাম। এগুলোর হক শুধুমাত্র আল্লাহ রাখেন। পৃথিবীর সৃষ্টি স্রষ্টার ইবাদত করতে হবে, সৃষ্টির কোনো ইবাদত চলবে না। সবাই আল্লাহর মুখোমুখি। যে পীর সাহেবকে আপনি মারছেন, সেই পীর সাহেবও আল্লাহর কাছে দোয়া করে। অতএব পৃথিবীর কাউকে এইভাবে অনুসরণ করা যাবে না। হ্যাঁ, উনি একজন আলেম মানুষ, তাকে আপনি রেসপেক্ট করতে পারেন, তাকে সম্মান করতে পারেন, কিন্তু তাকে পায়ের নিচে আপনি কোনোদিন সিজদা করতে পারেন না। আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলে যেতে চাই, আমি কয়েকটা শিরকের কথা আপনাকে আমি উল্লেখ করতে চাই। তার প্রথম হচ্ছে, কোনো ব্যক্তি যদি কারো কাছে টাকা হারিয়ে যায়, পয়সা হারিয়ে যায়, তাহলে সেই ব্যক্তি গুণিকের কাছে চলে গিয়ে বলে যে, বলুন তো আমার টাকাটা কে নিয়েছে? মান আতাআররাফান ফাসআলহু লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবহা। কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির কাছে গিয়ে বলে, দেখো তো আমার কাছে কিছু টাকা হারিয়ে গেছে, সেই ব্যক্তি যদি কোনো কথা বলে আর তার উপর যদি সেই ব্যক্তি কোনো বিশ্বাস করে, 40 দিন পর্যন্ত তার সালাত কবুল হবে না। যদি বলে যে তোমার টাকাটা অমুক নিয়েছে, এই বলা কথার উপরে যদি বিশ্বাস করে, 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হবে না। এরপরে আল্লাহর নবী ভয়ঙ্কর কথা তিনি আরো সামনে বলছেন, শুনুন। আল্লাহর নবী বলছেন, কোনো ব্যক্তি গায়েবের, আচ্ছা বলুন কি করে ওই ব্যক্তি কি করে বলতে পারলো যে অমুক ব্যক্তি নিয়েছে?
অথচ গায়েবের খবর কেউ জানে না। আল্লাহ বলছে তিনি বলছেন যে আসমান এবং জমিনের অদৃশ্যের গায়েবের চাবিকাঠি শুধুমাত্র আল্লাহর কাছে, লা ইয়ালামুহা ইল্লা হুয়া, আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো মানুষ গায়েবের খবর জানেন না। তো আপনার বড় হুজুর কি করে জানলো? পবিত্র কোরআন সূরা আনাম 6 নম্বর সূরার 59 নম্বর আয়াত। দ্বিতীয় নম্বর হচ্ছে, কোনো ব্যক্তি যদি যেগুলো করলে আপনার ঈমান থেকে আপনি খারিজ হয়ে গেছেন, যতই আপনার নাম আব্দুল্লাহ হোক, যতই আপনার নাম আব্দুর রহমান হোক, আপনি মুশরিক হয়ে গেছেন, আপনাকে তওবা করতে হবে এবং কলমা পড়ে মুসলমান হতে হবে। কোনো ব্যক্তি যদি পীরের আস্থানে গিয়ে সিজদা করে, মুশরিক হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি পীরের কাছে গিয়ে যদি চায় আমার একটা সন্তান দরকার, আমার সন্তান যেন ডাক্তার পাশ করতে পারে, এই দোয়া যদি পীরের আস্থানায় হয়, তাহলে আপনি মুশরিক হয়ে যাবেন। আপনাকে আবার তওবা করে ইসলামে আসতে হবে। ছোট শিরকের মধ্যে আপনাকে আমি বলি, যেহেতু সময় খুব সংকীর্ণ, কোনো ব্যক্তি যদি তাবিজ পরিধান করে তাহলে সেই ব্যক্তি শিরক করলো, ওই ব্যক্তি মুশরিক হয়ে গেল। কোনো ব্যক্তি যদি, অনেকে আমাদের গ্রামগঞ্জে আমরা দেখতে পাই, কোনো কিছু কসম খেতে হলে বলে যে মায়ের কসম, বিদ্যার কসম করে বলছি, আমার সন্তানের মাথায় হাত দিয়ে বলছি কোরআন শরীফ নিয়ে কিরে খাচ্ছি, এই কিরে খাওয়া হারাম, এই কিরে খাওয়া শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, কোনো ব্যক্তি যদি আল্লাহ ব্যতীত কারো নামে শপথ করে, সেই ব্যক্তি শিরকের অন্তর্ভুক্ত হলো, শিরক করলো। কসম যদি খেতে হয় সত্যিকার অর্থে, তাহলে আল্লাহর কসম খেতে হবে। আল্লাহর কসম করে বলছি, এই কথা আপনাকে বলতে হবে। যদি আপনি বলেন যে আপনার সন্তানের কসম, আপনি যদি বলেন আগুনের কসম, আপনি যদি বলেন আমার বিদ্যার কসম, তাহলে আপনি শিরক করলেন। 3 নম্বরে আল্লাহর নবী বললেন, কোনো ব্যক্তি যদি কোনো আমল করে, আপনি আজকে মসজিদে এসেছেন কেন? আপনার বিআই মশাই নামাজ পড়ে, আপনি পড়েন না, আপনি এসেছেন আজকে নামাজ পড়তে। আপনি মূলত স্রষ্টাকে দেখানোর জন্য আসেননি, আপনি আপনার বেয়াই মশাইকে সন্তুষ্ট করার জন্য আজকে আপনি টুপি পাঞ্জাবি পরে মসজিদে এসেছেন। এই ইবাদত আল্লাহর জন্য হয়নি, এই ইবাদত ব্যক্তি পূজারী হয়েছে। অতএব এই রকম করে কোনো ব্যক্তি যদি ইবাদত করে, তাহলে সেই ব্যক্তি মুশরিক হয়ে যাবেন। সেই ব্যক্তি রিয়া করছেন, আর রিয়া করা ইবাদত শিরকের অন্তর্ভুক্ত। প্রিয় ভাচ্চগল, এই গেল সংক্ষিপ্ত আলোচনা শিরকের সম্পর্কে। দ্বিতীয়ত আমি আপনাদের কাছে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে বিদাত সম্পর্কে। বিদাত কি? বিদাত হচ্ছে শরীয়তের নব আবিষ্কৃত। বিদাত শব্দের অর্থ হচ্ছে নতুন কোনো কিছু আবিষ্কার করা। শরীয়তের পরিভাষায় বলা যেতে পারে, কোনো জিনিস শরীয়তের নাম করে দিনের মধ্যে অংশগ্রহণ করা, সেটাকে দিন ভেবে, ইসলাম ভেবে কোনো কাজ করা। আমি আবার বলি, এমন কোনো জিনিস করলো যেটা নবীর যুগে কেউ করেনি, সাহাবা একরাম করেনি, এই যুগে এসে দিনের কোনো অংশ মনে করে নেকির আশায় যদি কোনো ব্যক্তি কোনো কাজ করে, সেটার নাম হচ্ছে বিদআত। বিদআত যদি কোনো ব্যক্তি করে, তাহলে তার ফরজ ইবাদত কবুল হবে না, তার নফল ইবাদত কবুল হবে না। তার ফরজ ইবাদত কবুল হবে না, তার নফল ইবাদত কবুল হবে না। আপনি শুনে রাখুন, আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কথা মান্য করো, রাসূলের কথা মান্য করো। আল্লাহর কথা মান্য করো, রাসূলের কথা মান্য করো, ওয়া লা তুবতিলু আমালাকুম, এবং এই মানতে গিয়ে, আল্লাহর নবীর অনুসরণ করতে গিয়ে বাড়াবাড়ি করে তোমাদের আমলগুলিকে নষ্ট করে দিও না। পবিত্র কোরআন সূরা আহকাফ 47 নম্বর সূরা 33 নম্বর আয়াত। তাহলে বেশি কোনো জিনিস করতে গেলে আপনার আমল নষ্ট হবেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরেক জায়গায় স্পষ্ট ঘোষণা করছেন। আমরা মনে করি বেশি করার নামই বোধহয় ভালো কোনো জিনিস। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কুল হাল নুনাব্বিকুম বিল আকসারিনা আমালা, মানুষেরা এমন কতগুলো আমল করবে, তারা মনে করছে যে বাহ, খুব মনে ভালো কাজ করেছি, অথচ আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করেছেন যে তারা এমন কতগুলো আমল করবে, সেটা ক্ষতিগ্রস্ত আমল। অনেক আমল করবে, কিন্তু সেটা ক্ষতিগ্রস্ত আমল। আল্লাযীনা যাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, এবং যাদের প্রচেষ্টা পার্থিব জীবনে বিফল হয়েছে, অথচ তারা মনে করে যে তারা ভালো কাজই করে যাচ্ছে। পবিত্র কোরআন সূরা কাহাফ 18 নম্বর সূরার 103 থেকে 4 নম্বর আয়াত আপনাকে বিদআত বোঝায়। বিদআত কি? আপনাকে কয়েকটা জিনিস আমি বলে যেতে চাই। সেটা হচ্ছে কি, আল্লাহর নবী তার যুগ থেকে নিয়ে, ইমাম আবু হানিফা থেকে নিয়ে, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আনাস বিন মালিক, যত ইমাম রয়েছে,
আপনি বলেন যে আপনি নামাজটা শুরু করার সময় বললেন নামাইতু আন নুসাল্লিয়া আরবা রাকাতিন মিনাজ যোহরি, এই কথা যদি কোনো ব্যক্তি বলে তাহলে তার সমস্ত আমল কেটে যাবে। আল্লাহর নবীকে অপমান করেছে। শরীয়ত চলবে এক আল্লাহর নবীর পদ্ধতিতে। কোনো ব্যক্তি যদি দিনের মধ্যে কিছুটা সংযোজন করে, কিছু যদি বিয়োজন করে দেয়, আপনার দৃষ্টি, আপনার বিবেক যতই সেটা ভালো বলুক, সেটা ভালো বলে বিবেচিত হবে না, বরং আপনার আমল নিষ্পেষিত হবেই, আপনার আমল পুড়ে ছাই হবে, আপনি বুঝতে পারবেন না। আপনি বলুন নামাইতু আন নুসাল্লিয়া, আপনি পড়ুন, আপনাকে আমি নিষেধ করছি না। আপনি একটু কল্পনা করুন, আপনি প্রমাণ করুন আল্লাহর নবীর পক্ষ থেকে একটা জয়ীব হাদিস আপনি প্রমাণ করে দেন যে কোনো হাদিস গ্রন্থে রয়েছে, আপনি এইটা প্রমাণ করুন। সহি জয়ীব দূরের কথা, আপনি এই প্রমাণ করে দেন যে নামাইতু আন নুসাল্লি এই পড়াটার, এই যে আমরা পড়ছি এর দলিল কোথায়, কি জন্য আপনি পড়ছেন। ইমাম আবু হানিফা যদি প্রমাণ করে দিতে পারেন আজকে নামাজে আমি নামাইতু আন নুসাল্লি পড়বো, যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলে থাকেন। ইমাম আবু হানিফা বলেননি, আল্লাহর নবী করতে বলেননি, আপনি এটা করলেন কেন? নিয়তের নাম হচ্ছে মনের সংকল্পতা। আপনি নিয়ত যেটা করছেন, আপনি আজকে মসজিদে আসতে চাইলেন, আপনি কি দোয়া করে আসলেন যে আল্লাহ আমি আজকে নিয়ত করছি আমি আজকে শুক্রবারের নামাজ পড়তে যাব, এটা কেউ করেছে? এটা করেনি। নিয়ত হচ্ছে মনের সংকল্পর নাম। তিনি বলছেন প্রত্যেকটা আমল নির্ভর করে এই নিয়তের উপরে। এই হাদিস সহিহ বুখারী প্রথম খণ্ড হাদিস নম্বর 1, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপরে ডিপেন্ড করে, প্রত্যেকটা কাজ নিয়তের উপরে প্রতিফলন হয়। নিয়ত যা করে সেই ব্যক্তি তাই পায়। কিন্তু শুনুন, কোনো ব্যক্তি যদি এই কথা বলে নামাইতু আন নুসাল্লিয়া, তাহলে তার ইবাদত কেটে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হবে এই দোয়া যদি পড়ে। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেননি, তিনি যদি পড়তে বলতেন তাহলে আমরা পড়তাম। এটা তো হাদিসেও নাই, কোরআনেও নাই, তাহলে আপনি বানাওয়াট কেন পড়ছেন? আজকেই সেটা বর্জন করে দিতে হবে। নামাইতু আন নুসাল্লিয়ার কোনো স্থান ইসলামের মধ্যে নেই। দ্বিতীয়ত আপনাকে আমি বলতে চাই, ফরজ নামাজের পরে আপনি হাতটা তুলে দিয়ে আল্লাহর কাছে মোনাজাত সবাই মিলে করছেন। এখানে ইমাম সাহেব বসলো, আপনি পিছন থেকে আমিন আমিন বলছেন। আপনার দৃষ্টি থেকে মনে হয় যে ভালো, না খুব ভালো কাজ করছি। প্রিয় ভাই সকল, আমি আপনাকে ধোঁকা দিতে আসিনি। 600 কিলোমিটার পাড়ি দিয়ে আপনাকে এখানে এসেছি ধোঁকা দেওয়ার জন্য নয়। আপনার বিবেককে নাড়া দিতে এসেছি, আপনার সতেজ ব্রেনকে আমি নাড়া দিতে এসেছি। আপনি একটু চিন্তা ভাবনা করুন। আপনি মনে করছেন যে ইমাম সাহেব বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, এই দোয়া যে আপনার পড়ছেন আমাদের পরে, আপনি বলুন, আপনি মনে করছেন না ভালো করছে দোয়া, তো এটা তো ভালো কাজ। কিন্তু আপনাকে বলে যেতে চাই, একটা হাদিস দ্বারা যে আপনি প্রমাণ করতে পারবেন যে আল্লাহর নবী ফরজ নামাজের পরে সব সাহাবীদেরকে নিয়ে তিনি আমিন আমিন বলেছে? আসমান জমিনের নিচে কোনো আলেম এটা প্রমাণ করে দিয়ে যেতে পারবে না যে আল্লাহর নবী ফরজ নামাজের পরে সবাই হাত তুলে দোয়া করেছে আর মুসাল্লিরা সবাই আমিন আমিন পড়েছে। পৃথিবীর জমিনে এরকম কোনো হাদিস কেউ প্রমাণ করতে পারবে না। আমি এখনও আছি, কোনো ব্যক্তি যদি বলে যে না আমি প্রমাণ করতে পারবো, তাহলে আমি এখানে এসে হাদিস নিয়ে আসুন আমার কাছে। তবে এই হাদিস রয়েছে, আল্লাহর নবী বলেছেন আইয়ু দোয়ায়ে আসমা, কোন দোয়া সবথেকে আল্লাহর কাছে সবথেকে গ্রহণীয়, কোন দোয়া সবথেকে বেশি কবুল হয়? তখন তিনি বললেন দুবুরিস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের শেষের দিকে। এই তর্জমা করতে গিয়ে ইমাম সাহেবরা বিভ্রান্ত করে দিয়েছে। যারা অন্তত আরবি একটু বোঝেন তাদেরকে আমি বলতে চাই, দুবুর শব্দের অর্থ কি? আপনি কামুসুল জাদিদ ডিকশনারি খুলুন, আপনি মিসবাহুল লুগাত খুলুন, লিসানুল আরব খুলুন, কোন ডিকশনারিতে আপনি দুবুর শব্দের অর্থ পরে পাবেন না, পরে এই শব্দ পাবে না, বিফোর নেই। দুবুর শব্দের অর্থ হচ্ছে নিতম্ব, দুবুর শব্দের অর্থ হচ্ছে পিছনে, দুবুর শব্দের অর্থ হচ্ছে শেষের দিকে, আর বাদু শব্দের অর্থ হচ্ছে পরে। তাহলে ফরজ নামাজের পরে দুবুর শব্দ ব্যবহার হয়েছে, তার মানে কি ফরজ নামাজের পরে কথা বললেন? না, তিনি বলেছেন ফরজ নামাজের শেষে। তার মানে আত্তাহিয়াত পড়েছেন, দরুদ শরীফ পড়েছেন, দোয়ায়ে মাসুরা পড়েছেন, এখনও ইমাম সাহেব সালাম ফেরেননি, তখন আপনি আপনার চাহনিগুলো আল্লাহর ওই দোয়ার মাধ্যমে চান। আপনি বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আপনি বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দোয়া আপনি ওখানে পড়েন। সালাম ফিরার পরে আল্লাহর নবী কোনোদিন হাত তুলে দোয়া করেন
হয়নি, এই প্রমাণ পৃথিবীর কেউ দিতে পারবে না। আপনাকে বলে দিতে চাই প্রিয় সুধী, আপনাকে বলতে চাই, আল্লাহর নবী প্রথমে বলতেন আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ তিনবার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়া তিনি পড়তেন। এমনকি আল্লাহর নবী বলেছেন মান কারা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতি মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। কোন ব্যক্তি যদি ফরজ সালাতের পরে আয়াতাল কুরসি পাঠ করে তাহলে সেই ব্যক্তি জান্নাতে চলেই গেছে, যায়নি কেন? মরেনি তাই। আয়াতুল কুরসি পড়লে সরাসরি জান্নাতে চলে যাবে, মরলেই জান্নাতে যাবে, এটা আল্লাহর নবী বলেছেন। তাহলে এত বড় ফজিলত কি আপনি হাত তুলে দোয়া করছেন মানে? এই আমলগুলো কোথায় গেল? অতএব ফরজ নামাজের পরে এইভাবে হাত তুলে দোয়া করা বিদআত। তবে আপনি যদি প্রয়োজন পড়ে, আপনার যদি অসুখ হয়, আপনি যদি মুসাফির হন, তাহলে আপনি হাত তুলে দোয়া করতে পারবেন। এই হাদিস প্রমাণিত। একজন ব্যক্তি সফরে গেছেন, জাকার রাজুলা ইউতিল সফারা আশআসা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামাই ইয়া রাব্বি ওয়া মাতামু হারামুন ওয়া মাশরাবু হারামুন ওয়া মালবাসু হারাম ওয়া গুদিয়া বিল হারাম ফা ইন্না ইস্তাজাবু লিজালিক। একজন ব্যক্তি সফরে গেছে, এলোমেলো চেহারা, খাদ্য আছে তার কাছে, খাদ্য হারিয়ে গেছে, মোবাইল ছিল, মোবাইল হারিয়ে গেছে। এমন পরিস্থিতিতে অসহায় হয়ে তার দুইখানা হাত আসমানের দিকে তাকিয়ে বলছেন ইয়া রব্বে, হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করুন, আমাকে দয়া করুন, এইভাবে দোয়া করছে। তখন আল্লাহ বলছেন তোমার খাদ্য ছিল হারাম, তোমার পোশাক ছিল হারাম, তোমার ব্যবসা ছিল হারাম, তোমার পানীয় ছিল হারাম, ফাইন্না ইস্তাজাবু লিজালিক। বলো তোমার দোয়া কি করে কবুল হতে পারে? মিশকাতুল মাসাবি প্রথম খণ্ড কিতাবুল বুয়ু, হাদিস নম্বর 2762 নম্বর হাদিস। প্রিয় ভাই সকল, আপনাকে কি করে বলি, বিদআতকার নাম। মানুষ মৃত্যু ব্যক্তি মরার পরে 40 দিন পরে আপনি খাওয়ার আয়োজন করেছেন, এই প্রথা বেদাত। যারাই খাবে তাহলে অবশ্যই তারা হারাম ভক্ষণ করেছে। এই খাবার অস্তিত্ব ইসলামের মধ্যে নেই। অবশ্যই ইসলাম বলেছে সব থেকে উত্তম আমল কি? আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন আইয়ুল আমালে আফজাল, হে আল্লাহর নবী বলুন আল্লাহর কাছে সব থেকে গৃহীত আমল কি? তখন তিনি বললেন আতুতইমাত তাআম, খাদ্য, মিসকিনদেরকে তোমরা খাদ্য খিলাও, মানুষদেরকে খাদ্য খিলাও। সহিহ বুখারী প্রথম খণ্ড হাদিস নম্বর 12। তাহলে সব থেকে উৎকৃষ্ট কাজ হচ্ছে কি? মানুষকে খাদ্য দান করা। কিন্তু ওটা একটা উপলক্ষ করে বানাচ্ছেন আপনি। আপনি কোনোদিন আপনার বাড়িতে ভিক্ষা পায় না, আপনার বাড়িতে মেহমান খেতে পায় না। আপনার বাবা মারা যাওয়ার পরে আপনি 40 দিন পর যে খাবার আইটেম করেছেন, এটা বিদআত। এটা করলে আপনার নেকি কেটে যাবে। আপনার বাবা তো নেকি দূরের কথা, আপনি বিদআত করছেন, আপনার আমল কেটে যাচ্ছে। প্রিয় ভাই সকল, মৃত্যুর পরে আপনি 40 দিন পর খানা করার হাদিস পৃথিবীর জমিনে আপনি ইমাম আবু হানিফাকে যাকে ফলো করেন, আপনি প্রমাণ করুন যে ইমাম আবু হানিফা একদিন করেছে এরকম। তবে শরীয়ত সম্মত আমল হচ্ছে, হ্যাঁ, তাহলে আপনার পিতা মারা গেলে আপনি কি করবেন? আল্লাহর নবী হাদিস বলেছেন। কি হাদিস বলেছেন? সহিহ মুসলিম খুলুন, প্রথম খণ্ড হাদিস নম্বর 1631 নম্বর হাদিস আপনি খুলুন। আল্লাহর নবী বলেছেন মানুষ যদি মারা যায়, 3টা আমল যদি কোনো ব্যক্তি করে যায়, তাহলে কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। এক, ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদকাতিন জারিয়া, কোনো ব্যক্তি যদি ইন্তেকাল করে তাহলে সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তবে 3টা আমল ব্যতীত। এক, কোনো ব্যক্তি যদি সাদকায় জারিয়া করে যায়, যেমন মসজিদ তৈরি করে গেছেন, কোনো ব্যক্তি যদি মসজিদ তৈরি করে যায়, আপনি মারা গেলেন, এই ইট আপনার অক্ষত রয়েছে, যতদিন পর্যন্ত এখানে সিজদা পড়বে ততদিন পর্যন্ত কিয়ামতের সিংহায় ফুৎকার দেওয়া পর্যন্ত আপনার কবরে নেকি ঢুকতেই থাকবে। 2 নম্বরে তিনি বললেন ইলমিন ইউনতাফাউ বিহি, এমন বিদ্যা যে বিদ্যা মানুষকে আপনি শিখিয়ে দিয়েছেন, আমি আপনাদেরকে শিখিয়ে দিয়ে গেলাম, আমি মাদ্রাসায় পড়াই, আমার ছাত্ররা যতদিন পর্যন্ত এই কোরআন হাদিস নিয়ে চর্চা করবে ততদিন পর্যন্ত আমি কবরে শুয়ে শুয়ে নেকি পাবো। 3 নম্বরে তিনি বললেন আওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, কোনো নেক সন্তান যদি পিতামাতার জন্য হাত তুলে দোয়া করে বলে আল্লাহ আমার পিতা মারা গেছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীর, হে আল্লাহ তুমি আমার পিতামাতা যেমনভাবে ছোটবেলায় আমাকে লালন পালন করেছে সেইভাবে তুমি আমার পিতামাতাকে লালন পালন করিও। এই দোয়া যদি কোনো ব্যক্তি পড়ে, তাহলে আল্লাহ বলছে সরাসরি আসমানে এই দোয়া কবুল হয়ে যায়, আর তার পিতা কবরে সঙ্গে সঙ্গে নেকি পেতে শুরু করে দেয়। গরু কাটার কথা আল্লাহর নবী বলেননি। 40 দিন আপনাকে খানা করতে হবে, টাকা পয়সা খরচ করে আয়োজন করতে হবে, হোস্ট করতে হবে, এই কথা ইসলাম বলেনি। ইসলাম বলেছেন ফ্রি দোয়া করো, তোমার পিতার জন্য দোয়া করো, তোমার পিতার জন্য দান করো, দেখবে যে তোমার পিতা লাভবান হচ্ছে, তোমার পিতা কবরে শুয়ে শুয়ে নেকি পাচ্ছে। কিন্তু গরু কেটে যদি মানুষকে খাওয়াও, নিশ্চিত আপনার পিতা গুনাহগার হবে, আপনি গুনাহগার হবেন। 3 নম্বরে আপনাকে বলতে চাই, ঈদের মাঠের দিন আপনার বিবাহের পরে আপনি হাত তুলে দোয়া করছেন। আশ্চর্য, বাঙালি একটু বুঝতে চায় না। ইমাম সাহেব দোয়া করছে কি জানেন? ঈদের আপনার বিবাহের পরের দোয়া, রব্বানা আতিনা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এই দোয়া পড়ে না? বলুন। আরে
নবদাম্পত্য তাকে বিবাহ দিতে হবে, আল্লাহ তুমি তাকে তার দাম্পত্য জীবন ভালো রাখো, সুখময় করো, কল্যাণকর করো, এমন কথা না বলে ইমাম সাহেব বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বানা আতিনা, হে আল্লাহ তুমি আমাকে দুনিয়ার জীবনে কল্যাণ দান করো, আখিরাতে তুমি কল্যাণ দান করো, এবং আমাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করো। এই দোয়া আপনি বিবাহের মজলিসে কেন বলছেন? আপনাকে বলতে হবে বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা বিল খায়র। এই দোয়া আপনাকে পড়ে আসতে হবে, হাত তুলে দোয়া করলে বেদাত হবে। 3 নম্বর আপনাকে বলে যেতে চাই, মসজিদের মাইকে যদি আপনারা মৃত্যু সংবাদ দেন, অমুক গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, এত সময় জানাজার হবে, এই কথা আপনি বলতে পারবেন না, এটা আল্লাহ নবীজিকে ছিল না। 3 নম্বর আপনাকে বলে যেতে চাই, ঈদের নামাজ যখন হয়ে যাচ্ছে, আল্লাহ নবী বলছেন ঈদের সময় একামতও নেই, আজানও নেই, অথচ আপনি সেখানে গিয়ে কি করছেন? এত মিনিট বাকি আছে, আসুন আসুন গ্রামবাসী আসুন আসুন, আর মাত্র 7 মিনিট বাকি আছে। এইভাবে যদি ইবাদত করেন তাহলে আপনার ইবাদত কবুল হবে না, 5 পয়সা ইবাদত কবুল হবে না। আল্লাহ নবী বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোনো ব্যক্তি যদি এমন আমল করে শরীয়ত সেটার পারমিশন দেয়নি, আল্লাহ নবী করতে বলেনি, সেই আমল প্রত্যাখ্যাত মারদুদ, সেই আমল আল্লাহর নবীর কাছে কবুল, আল্লাহর কাছে কবুল হবে না। সহিহ বুখারী প্রথম খণ্ড হাদিস নম্বর 2697, সহিহ মুসলিম হাদিস নম্বর 1718, সুনান আবু দাউদ হাদিস নম্বর 4647, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 14, মিশকাতুল মাসাবি প্রথম খণ্ড হাদিস নম্বর 1140 নম্বর হাদিস। আমি একটা পয়েন্ট বলে আমি শেষ করে দিতে চাই। আমি খুবই ক্ষমা প্রার্থী যে আমি অনেক সময় আপনাদের নিয়ে নিলাম, আমি খুবই সরি। তবে একটা হাদিস আপনাকে বলে দিতে চাই, সেটা হচ্ছে একটা বেদাত আপনাদের নিকট খুব মজা লাগবে, খুব বেদাত মানে খুবই ভালো, কিন্তু বিদাত আপনাকে দেখতে হবে শরীয়তের দলিল আছে কিনা। এখন বলবেন যে দোয়া করা যাবে না, এটা প্রমাণ করেন যে এটা দোয়া করা যাবে না, এর হাদিস কোথায়? আমাকে পাল্টা প্রশ্ন করছেন যে দোয়া করা যাবে না, একটা হাদিস দেখান। আপনাকে যদি বলি যে আমাকে 300 টাকার নোট দিতে হবে, বলুন তো ভারতবর্ষে 300 টাকার নোট আবিষ্কার হয়েছে? হয়নি। তাহলে যেটা আল্লাহ নবী করতে বলেছে সেটাই তো সুন্নাত, আর যেটা আপনি বাড়তি করছেন সেটাই তো বেদাত। আপনাকে একটা হাদিস শোনালে শেষ করে দেব। 2 জন ব্যক্তি কয়েকটা জামাত যা সালাতুর রাহতিমিন আজওয়াজিন বিবুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবীর বাড়িতে 3 জনের একটা জামাত আসলেন। এসে বলছেন আল্লাহ নবী বাড়িতে ছিলেন না। এখন বলছেন যে আচ্ছা আল্লাহ নবীর স্ত্রীদেরকে বলছেন, বলুন তো আল্লাহ নবী কি কি আমল করতেন? তো তার স্ত্রীরা বললেন যে এমন 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 আমল করতেন। লোকেরা সন্তুষ্ট হতে পারলেন না। লোকেরা বলছেন মা তাকাদ্দামা, তার আগেকার পাপ পরেকার পাপ সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে, অথচ আল্লাহর নবী একটু কম আমল করছেন, আমরা একটু বেশি করব। একজন বলছেন এমনি আসুমুদ্দাহরা ফালা ইফতিরু, দেখুন একজন বলছে আমি সারা বছর রোজা রাখবো, কোনোদিন ইফতার করব না। বলুন তো সারা বছর রোজা থাকা ভালো না খারাপ? হ্যাঁ না বলুন? ভালো তো, ভালো। আচ্ছা আরেকজন ব্যক্তি বলছে আনা ইউসাল্লিল লাইলু ফালা ইয়ানামু, আমি গোটা রাত ধরে তাহাজ্জুদ নামাজ পড়বো, কোনোদিন ঘুমাবো না। এটা ভালো না খারাপ? নামাজ পড়বে ভালো তো। আরেকজন ব্যক্তি বলছে আমি কোনোদিন বিবাহ করব না, বিবাহ করলে সাংসারিক ঝামেলা বাড়তে পারে, আল্লাহর ইবাদত করা যাবে না, অথবা আমি বিবাহই করব না। বলুন এই নিয়ত তার ভালো কি ভালো নয়? আপনারা বলছেন ভালো, শরীয়ত বলছে ভালো নয়। হেন সময় আল্লাহ নবী বলেছেন, হঠাৎ করে এসে বলছেন আরে তোমরা কি এমন এমন কথা বলেছো? তখন তারা বলছেন হ্যাঁ আমরা বলেছি। তখন যে ব্যক্তি বলেছিল যে আমি গোটা রাত তাহাজ্জুদ পড়বো, আমি ঘুমাবো না, সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলছেন এই শোনো, আমি সব থেকে আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে পৃথিবীর সমস্ত মানুষের থেকে আল্লাহকে ভয় করি, অতএব ওহে লোক শুনে রেখো, আমি রাত্রের কিছু অংশ ঘুমিয়ে যাই, রাত্রির কিছু অংশ আমি স্ত্রীদেরকে খুশি করার জন্যে, আমার 9টা স্ত্রী রয়েছে, আমি তাদের হক আদায় করি, কিছু অংশ উঠে গিয়ে আমি আল্লাহর দরবারে শুকরিয়া শরীফ আমি তাহাজ্জুদ পড়ি, আমি ঘুমিয়ে যাই তাহাজ্জুদ পড়ি। অতএব তুমি যে সারা রাত ঘুমাতে চেয়েছো, শোনো তোমার এই আকীদা যদি হয়, তুমি যদি সারা রাত নামাজ পড়ো তাহলে তুমি মুসলমান নও। সহিহ বুখারী দ্বিতীয় খণ্ড কিতাবুন নিকাহ হাদিস নম্বর 5063। আমি প্রত্যেকটা রেফারেন্স দিয়ে গেলাম, আপনি মিলিয়ে নেন। তিনি বললেন আরেকজন ব্যক্তি যে বলেছিল আমি রোজা রাখবো, কোনোদিন ইফতার করবো না, সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলছেন শুনে রাখো হে লোক সকল শোনো, আমি আল্লাহর নবী একদিন রোজা রাখি একদিন ইফতার করি, একদিন রোজা রাখি একদিন ইফতার করি। আমি মানুষ,
অতএব আমি আল্লাহকে বেশি ভয় করি, আমার থেকে বেশি করতে গিয়েছো। অতএব তোমরা এরকম করছো। মান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্না, কোনো ব্যক্তি যদি আমার সুন্নতকে কেউ অপমান না করে, তার থেকে বেশি কোনো কিছু করার ইচ্ছা করে, সেই ব্যক্তির ইবাদত কবুল হবে না। সে আমার মুসলমানে নয়, সে আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত নয়। কি দিয়ে আপনাকে বুঝাই যে ইবাদত করলে নাকি পাওয়া যায়, কিন্তু পদ্ধতি আল্লাহর নবীর হয়নি। কার হয়নি? পদ্ধতি আল্লাহর নবীর হয়নি। আপনাকে কে সারা রাত ধরে তাহাজ্জুদ পড়তে বলেছে? আপনার স্ত্রী রয়েছে, তাকে সময় দিতে হবে। আপনার দেহ রয়েছে, তাকে সময় দিতে হবে। আপনাকে কে বলেছে সারা জীবন রোজা রাখতে হবে? আপনাকে রোজা রাখতে হবে আপনার সামর্থ্য মতো। আপনাকে সংসার করতে হবে, খাটতে হবে। এইভাবে রোজা করলে আপনার সব কিছু শেষ হয়ে যাবে, এরকম করা যাবে না। অতএব আপনাকে বিনীত অনুরোধ করে যেতে চাই, সেটা হচ্ছে যে কোনো আপনি ইবাদত করেন না কেন, সেই ইবাদতটা অবশ্যই কার হতে হবে? আল্লাহর নবীর পদ্ধতি হতে হবে। আপনাকে যাচাই বাছাই করতে হবে। বড় হুজুরের দোহাই দিয়ে যদি সব কিছু করেন, তাহলে বড় হুজুর আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। বড় হুজুর কিয়ামতের দিন কি হবে এটা বড় হুজুর বলতে পারবে না। আপনার কি হবে আপনি বলতে পারবেন না। নবী বলছেন ফাতেমা আমার কাছে চেয়ে নাও, যা চাইবে চেয়ে নাও, পরকালে তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। এটা নবী বলেছেন সহিহ বুখারী, সালুনি মিন মালিন, আমার কাছে মাল চাইলে চেয়ে নাও, পরকালে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। অতএব বড় হুজুরের দোয়াই দিয়ে কোনো কিছু করবেন না। যা করবেন, বই আছে, আপনি হাদিস কোরআন করতে পারেন না, বাংলা বই হয়েছে, বাংলা বুখারী হয়েছে, বাংলা কোরআন হয়েছে, বাংলা বই বাংলা কোরআন পড়ে নিজের জীবনে বাস্তবায়ন করুন। কারো ধোকায় পড়ে যাবেন না, কারো দালালিগিরি করতে যাবেন না। নিজে আপনি জান্নাতে যাবেন, আপনাকে কেউ জান্নাতে নিয়ে যাবে না। অতএব জীবন আপনাকে ইসলাম ফলো করতে হবে, আপনাকে কেউ ফলো করে দেওয়া যাবে না। এই পৃথিবীতে যত বক্তা এসেছে, হাজার হাজার বক্তা নিজের পেটটাকে করার জন্য আজকে মিলাদ অনুষ্ঠান চালু হয়েছে। মিলাদ করা বেদাত। এই মিলাদ ইসলামের নামে ভণ্ডামি করার জন্য মিলাদ চালু হয়েছে, যার অস্তিত্ব ইসলামের নামে নেই। অতএব আমি যে বিষয়গুলো বলতে চেয়েছিলাম, ইনশাআল্লাহ আমি দুটা মোটামুটি বলতে পেরেছি। জুমার খুতবায় সব সম্ভব নয়, এগুলো জলসা জুলুসে বিস্তারিত আলোচনা করা যায়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে এই শিরিক এবং বেদাতের এই মহাপাপ থেকে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করুন। আমিন। সুবহানাকাল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। হে আল্লাহ, যারা আমাদের মারা গেছে আল্লাহ, তাদেরকে তুমি জান্নাত নসিব করে বলুন আমিন। হে আল্লাহ, যারা হসপিটালে রয়েছে তাদেরকে তুমি শাফায়েতে কুল্লিয়া দান করুন আমিন। হে আল্লাহ, আমাদের পুরো পৃথিবীতে মুসলমানের উপর যে অত্যাচার চলছে আল্লাহ, বাংলাদেশের মতো একটা মুসলিম রাষ্ট্রের মধ্যে আমাদের কোরআনকে নিয়ে অবমাননা করা হয়েছে। হে আল্লাহ, তুমি আমাদের সারা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে তুমি আমান এবং শান্তি দান করুন বলুন আমিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين.